আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো আজ অনেক ভালো আছি। আজকে আর আমরা দূরে কোথাও যাই নাই, আমাদের বাসার খুবই পাশে, একদম বাসা থেকে হেঁটেই আসা যাবে এরকম একটি জায়গাতে আপনাদেরকে নিয়ে এসেছি। তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। কেন ভালো লাগবে সেটা আপনারা দেখার পরেই বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যে এখানে আসছি, আমাদের এই জায়গাটাতে কিন্তু বেশ অনেক দূর থেকে আমাদের আসতে হয়েছে। আপনারা দেখেন ওই যে দূরে আপনারা গাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওখান থেকে আমরা এই বালির উপর দিয়ে গাড়ি চালিয়ে তারপরে এখানে কাছাকাছি এরিয়াতে আসছি। তো আপনারা দেখতে থাকুন যে আসলে আমরা কোথায় আসলাম। হ্যাঁ, কেন এই জায়গাটা নিয়ে আমি এত বেশি কথা বলছি আপনারা দেখতে পারবেন। তো আমাদের সাথেই থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে আমরা কোথায় এসেছি, চারদিকে একটু দেখুন, অসংখ্য গাড়ি কিন্তু এখানে এসেছে। দেখুন গাড়ি নিয়ে নিয়ে সবাই এখানে এসেছে। জায়গাটির অবশ্যই একটা বিশেষত্ব রয়েছে যার কারণে সবাই এখানে এসেছে। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, সাধারণত এই জায়গাটাতে অনেক পানি থাকে সব সময়। তো আপনারা তো সবাই জোয়ার ভাটা সম্বন্ধে জানেন। তো জোয়ারের সময় পানি এসে এটা পরিপূর্ণ হয়ে যায় আর ভাটার সময় পানি নেমে যায়। পানি নেমে যাওয়াতে এই জায়গাটাতে আমরা কিন্তু গাড়ি নিয়ে চলে আসতে পেরেছি। এখন আমরা সামনে যাব, সাগরের পাশে যেহেতু আসছি তো পা তো ভিজাতেই হবে। তো দেখি কত দূর যাওয়া যায় সামনে, তো আপনাদেরকে দেখাবো। এটাই কিন্তু সেই আরব সাগর। বন্ধুরা আমরা এখন রয়েছি আমার বাসার খুবই কাছে। এটা সি বিচ বলা যায় না, পানি নেমে যাওয়ার কারণে এখানে আমরা আসতে পেরেছি। অনেক ছোট বাচ্চারা আপনারা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু ফুটবল নিয়ে খেলছে, কারণ পানি অনেক কম, অনেক দূর পর্যন্ত হেঁটে যাওয়া যায়। আমরা দেখবো ম্যাক্সিমাম কত দূর যাওয়া যায়। পানিটা কিন্তু বেশ ঠান্ডা, কারণ এখন তো শীতের দিন, শীতকাল হওয়াতে পানিটা বেশ ঠান্ডা। তারপরেও আমরা দেখি ম্যাক্সিমাম কত দূর যাওয়া যায়। এটা কি শামুক? ও শামুক, আচ্ছা আচ্ছা। একটা বিষয় কিন্তু খেয়াল করলাম, পায়ের নিচে কোনো ময়লা নেই, একদম পরিষ্কার স্বচ্ছ পানি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম স্বচ্ছ পানি। পানির নিচের বালি কিন্তু দেখা যাচ্ছে। দেখি আজ লাস্ট কোন পর্যন্ত যাওয়া যায়। আমাদের সাথে আজকে আমার ছেলেটাও এসেছে আর আমার ভাগ্নে, আপনারা দেখতে পাচ্ছেন। ওরা কিন্তু খুবই মজা করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত স্বচ্ছ পানি, পানির নিচে বালি কিন্তু দেখা যাচ্ছে। আমরা হেঁটে সামনে যাব, দেখি ম্যাক্সিমাম কত দূর যাওয়া যায়। সামনে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু অনেক সামনে, অনেক অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। আমরা যাওয়ার চেষ্টা করি, যদিও পানিটা অনেক ঠান্ডা। টাইম তোমার আসার দরকার নেই, আর এটা অনেক ঠান্ডা। আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে এসেছি অলরেডি। সামনে আর কত দূর যেতে পারবো জানি না, তাও চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন কাতার এয়ারওয়েজের বিমান ল্যান্ড করবে, পাশেই কিন্তু এয়ারপোর্ট। বন্ধুরা এয়ারপোর্টের কারণে আমরা বিমানগুলো এখান থেকে খুব সহজেই দেখতে পাচ্ছি। আর কিছুটা সামনে গেলেই বিমান ল্যান্ড করবে। তো আমরা সামনে যাওয়ার চেষ্টা করছি, দেখি কত দূর যাওয়া যায়। বেশ ভালোই কিন্তু ঢেউ আছে আজকে, এবং সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পানি অনেক ঠান্ডা, যার কারণে তারপরেও আমরা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি যতদূর পর্যন্ত যাওয়া যায় সামনে।
দেখতে পাচ্ছেন আমার ছেলেটা আসলে পানি অনেক বেশি তো এই জন্য প্যান্টও অনেকটাই উঠাই ফেলছে। যাক আপনারা কিছু মনে করেন না এর বিষয়টা, পানি অনেক বেশি এখানে। আমরা সামনে আস্তে আস্তে আগে যাচ্ছি। অনেক পানি হয়ে গেছে এখানে, মোটামুটি অনেক পানি হয়ে গেছে। যতটাই সামনে যাচ্ছি পানি কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। তো দেখি আর কতদূর যাওয়া যায়। পানি যত সামনে যাচ্ছি পানি কিন্তু ঠান্ডা বেশি আরো সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত আগাচ্ছি মনে হচ্ছে যে পানি আরো বেশি ঠান্ডা এইখানে। আর ঢেউটা বাড়তেছে, সামনে দেখে বোঝা যাচ্ছে যে সামনে কি পরিমাণ ঢেউ। ওইখানে গেলে দেখা যাবে যে ঢেউর স্পিডটা কেমন। গাইস, আমরা অনলি যেটা পরে আসছি এটাই আমাদের ড্রেস, আর কোনো ড্রেস নাই। তো এখন যদি এখানে ভিজে যাই তাহলে ভিজা অবস্থায় আমাদের বাসায় যেতে হবে, তাছাড়া আমাদের কোনো ওয়ে নাই। তো এই জন্য এক একজনের অবস্থা। আমি হাফ ভিজে গেছি, ভিডিও করতে যে আর আমাদের কত কিছু করতে হবে আল্লাহই জানে। দেখেন সবাই এখানে চিল করতেছে। আমরা ইনশাল্লাহ এক সময় আসবো এখানে, এসে গোসল টোসল করবো, সেরকম প্ল্যান আছে। দেখা যাক, আজকে ফার্স্ট টাইম এখানে আসলাম। ম্যাক্সিমাম যতদূর যাওয়া যাবে, সর্বোচ্চটা যতদূর যাওয়া যায় আমরা আমাদের দর্শকদেরকে দেখাবো। দাদা আমরা যদি আজকে ভিজেও যাই কোনো সমস্যা নেই। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে এসেছি। আপনারা দেখুন ওই দূরে, ওখান থেকে আমরা হেঁটে আসলাম। এখন আস্তে আস্তে আমরা অনেক দূর পর্যন্ত চলে আসার কারণে আপনারা দেখুন আমরা কিন্তু অনেকটাই সামনে চলে এসেছি। আর মনে হচ্ছে না সামনে বেশি দূর আগানো যাবে। আপনারা যারা বাংলাদেশে থাকেন অবশ্যই আপনারা তো কক্সবাজার যান। কক্সবাজারে আমার কখনো যাওয়া হয়নি, আমি অনেক বছর ধরে দেশে বাইরে থাকার কারণে কক্সবাজারে যাওয়া হয়নি। এরপর কখনো বাংলাদেশে গেলে অবশ্যই কক্সবাজার যাব। তো আপনারা জানাবেন যে কক্সবাজারের ভিউটা আসলে কেমন। কক্সবাজারের পানি আমি শুনেছি যে এখানকার থেকে আর একটু বেশি একটু নোংরা থাকে, অনেক ময়লা ওখানে থাকে। কিন্তু এখানে আরব সাগরের পানি আপনারা দেখুন একদম স্বচ্ছ, এবং পানির কালারটা দেখুন কতটা নীল। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আরো অনেক নিচে। দেখুন ওরা কতটা মজা করছে। অসংখ্য মানুষের ভিড় জমেছে আজকে। তারপরও আজকে শুক্রবার, ফ্রাইডেতে আজকে ছুটির দিন থাকার কারণে সবাই কিন্তু এখানে এসে ভিড় করেছে। আসলে পানি, সাগর এগুলো দেখতে সবারই ভালো লাগে। এরকম একটি পরিবেশে আসলে যে কারোরই কিন্তু মন ভালো হয়ে যাবে। বাতাস হওয়ার কারণে ঢেউয়ের স্পিডটা এখন বেশি। হ্যাঁ, প্রচুর পরিমাণে ঢেউ আসতেছে, কিন্তু যদি এখান থেকে দেখাতে পারেন তাহলে একটু দেখায় দেন অডিয়েন্সদের। হ্যাঁ আমি দেখাচ্ছি এখান থেকে। আমরা দেখুন বন্ধুরা অনেক দূর কিন্তু চলে এসেছি হাঁটতে হাঁটতে। ওই দূরে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে আমাদের গাড়ি পার্ক করা আছে, ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে এত দূরে চলে এসেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এখানে গোসল করছে, ছোট বাচ্চারা কিন্তু এখানে দেখুন ফুটবল নিয়ে খেলছে। আমার মনে হচ্ছে যে ঢেউয়ের তীব্রতা আরো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। মনে হয় না যে বেশি সময় থাকা যাবে এখানে।
দূরে যে পিলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওগুলো আসলে পাওয়ার স্টেশন, এটাকে ফান্তাস বলে, ওটাই কাতারের মেইন পাওয়ার স্টেশন। বন্ধুরা, আমরা কিন্তু আর সামনে আগানো কোনোভাবেই সম্ভব না। আমরা অলরেডি অনেক দূর চলে এসেছি আপনাদের দেখাতে দেখাতে। এখন কিন্তু পানি অনেকটাই বেশি, এখানে পানি এত বেশি, পানির মধ্যে আসার কারণে আমরা হাফ অলরেডি ভিজে গেছি। এখন সামনে আগাই গেলে পুরাটাই ভিজে যাব। তো ইনশাল্লাহ আরও কোনো একদিন আমরা এক্সট্রা কোনো ড্রেস নিয়ে আসবো, এখানে গোসল করব বা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখুন, ভিডিও করার জন্য আমরা কিন্তু অলরেডি ভিজে গেছি, আর সামনে আগানো যাবে না কোনোভাবেই। এখন আপনারা দূরের ভিউটা একটু দেখেন, দূরে আসলে কেমন লাগে, সাগরের নীল পানি, এটি সেই আরব সাগর, কত স্বচ্ছ নীল পানি দেখুন। খুব দূরে একটা শিপ দেখা যাচ্ছে, বড় বড় ঢেউ আসছে সামনে থেকে। আশা করি এই ভিডিওটি দেখলে বন্ধুরা আপনাদের মন অনেক ভালো হয়ে যাবে। সাগর পানি এগুলো দেখতে সবারই ভালো লাগে, তো যার কারণে আমরা আজকে চলে এসেছি আপনাদেরকে আরব সাগর দেখাতে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আমি তো মনে করি আপনাদের খুবই ভালো লেগেছে। আমরা যেমন এনজয় করেছি, ভিডিওটি দেখে আপনাদেরও খুব ভালো লাগবে। আমাদের মতো আপনারাও চেষ্টা করবেন, যখনই সময় পাবেন নিজেদের কর্মব্যস্ততার ক্লান্তি ঝেড়ে ফেলে নিজেদের জীবনকে উপভোগ করার জন্য কোথাও না কোথাও ঘুরে আসুন, দেখবেন খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখুন। ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন। আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।